বর্তমানে বাংলাদেশের সব থেকে বেশি যে নিউজটি প্রচারিত হচ্ছে সেটি হচ্ছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার আজিম আনারের মৃত্যুর রহস্য। কিভাবে তাকে মারা হয়েছে, কোথায় মারা হয়েছে এবং ভারতে নিয়ে কেন মারা হয়েছে, আজকে আমরা জানবো এই ঘটনার আদ্যপান্ত। আনোয়ার আজিম আনার, যিনি সদ্য ঝিনাইদহ 4 আসনে এমপি ছিলেন। আনোয়ার আজিম আনার মাঝে মাঝে কলকাতা যেতেন চিকিৎসার জন্য। সেখানে তার অনেক ধরনের বন্ধুও ছিল, তাদের ভিতরে অন্যতম হচ্ছে গোপাল বিশ্বাস। 12 মে আনোয়ার আজিম আনার কলকাতায় গিয়েছেন এবং সর্বপ্রথম তিনি গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন এবং সেদিন সেখানেই থাকেন। এরপরের দিন গোপাল বিশ্বাসকে তিনি বলে যান তিনি ডাক্তার কাছে যাচ্ছেন। এরপর থেকে আনোয়ার আজিম আনার আর কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত কমিটির পক্ষ থেকে যাদেরকে এখন পর্যন্ত সন্দেহ তালিকায় নিয়ে এসেছে বা যাদেরকে এই খুনের সাথে জড়িত বলা হচ্ছে, তাদের ভিতরে অন্যতম হচ্ছেন আখতারুজ্জামান শাহিন, এরপরে আমানুল্লাহ, ফয়সাল, সিয়াম এবং জিহাদ। এছাড়াও শিলাস্তি নামে একটি মহিলারও সংযুক্ত থাকার খবর আসছে। কেন পুলিশ এদেরকে টার্গেট করেছে, চলুন আমরা সেটি জানি আগে। আখতারুজ্জামান শাহিন গত 30 মে কলকাতায় গিয়েছেন তার সঙ্গী আমানুল্লাহ এবং শিলাস্ত্রীর সাথে। ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরো 2 জনকে তারা হায়ার করে এবং সেখানে গিয়ে তিনি একটি ফ্ল্যাট ভাড়া করেন। ফ্ল্যাটটি নিয়েছেন কলকাতা বিধাননগরের নিউ টাউন এরিয়াতে এবং সেখানে তিনি তার ডকুমেন্ট ইউজ করে নিয়েছিলেন। তিনি মূলত একজন যুক্তরাষ্ট্র নাগরিক, সে অনুযায়ী সে তার যুক্তরাষ্ট্রের ইনফরমেশন ইউজ করে এই ফ্ল্যাটটি ভাড়া করেন এবং ভাড়া করার সময় তিনি ফ্ল্যাটের মালিককে জানান এটি বিজনেস পারপাস তিনি নিচ্ছেন। যেহেতু শাহিন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, সেহেতু তাকে সন্দেহ করার কোনো অবকাশ ছিল না। এরপরে সেখানে আর কে কে থাকবে তাদের নামও কিন্তু উল্লেখ করেছিলেন। সেখানে উল্লেখ করেছিলেন আমানুল্লাহর নাম, সেখানে উল্লেখ করেছিলেন সিয়ামের নাম এবং জিহাদের নাম। তারাও কিন্তু এখানে আসবে, যাবে বা থাকবে, এই মর্মে এই বাসাটি নেওয়া হয়েছে। এরপর 10 মে পর্যন্ত এই বাসাতেই শাহিন অবস্থান করছিলেন এবং এই খুনের সম্পূর্ণ ছক আঁকছিলেন। কি কি করতে হবে না করতে হবে সকল বিষয় শাহিন তার ভাড়া করা খুনিদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এই প্ল্যানটি বিগত 2 মাস ধরে করা হচ্ছিল, কিভাবে এমপি আনারকে খুন করা হবে। সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দিয়ে আখতারুজ্জামান শাহিন 10 মে কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন। সেখানে আমানুল্লাহ, জিহাদ, সিয়াম সহ আরো কয়েকজন অবস্থান করছিলেন। শিলাশ্রীও কিন্তু সে সময় তাদের সাথে ছিল। এখানে মেইন পরিচালনাকারী হিসাবে আমানুল্লাহকে দেখা হচ্ছে, যিনি মূলত শিলাশ্রীকে কাজে লাগিয়ে এমপি আনারকে ট্র্যাপে ফেলেছিল, যে ট্র্যাপটিকে বলা হচ্ছে হানি ট্র্যাপ। এমপি আনারকে আমানুল্লাহ এই হানি ট্র্যাপে ফেলে মূলত এই বাসায় নিয়ে আসে। 13 মে যখন এমপি আনারকে আমানুল্লাহ কল করেছিল এবং তাকে দেখা করতে বলা হয়েছিল, এরপরে আনার তার বন্ধু গোপাল বিশ্বাসকে বলে যায় যে আমি ডাক্তার কাছে যাচ্ছি। এই কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে যায় এবং সে আমানুল্লাহর সাথে দেখা করে। এরপরে তাদের সাথে যুক্ত হয় সিএম এবং জিহাদ। এরপরে তারা সরাসরি চলে যায় সেই নিউটনের ফ্ল্যাটে। একটি লাল গাড়ি করে তারা মূলত সেই ফ্ল্যাটে যান এবং গিয়ে সবাই এক এক করে ফ্ল্যাটে এন্ট্রি করেন। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়। তার বন্ধু শাহিনের টাকা ফেরত দেওয়ার জন্য আমানুল্লাহ মূলত প্রেশারাইজ করে এমপি আনারের উপরে, কিন্তু আনার সে টাকাটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এর মধ্যেই কয়েকজন মিলে এমপি আনারকে চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সে সময় শিলাশ্রী মূলত অন্য একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তাকে খুন করার পরে আমানুল্লাহ কল দেন আখতারুজ্জামান শাহিনকে এবং তাকে জিজ্ঞেস করেন যে নেক্সট কি করতে হবে। এরপর শাহিন সেখান থেকে নির্দেশনা দেয় যে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলো এবং তাকে একটি ব্রিকপিস করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও। এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তারা এই লাশটিকে এখান থেকে সহজেই সরিয়ে ফেলতে পারে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তাদের টার্গেট ছিল এটিকে মাংস কাটার মতো কেটে ফেলবে এবং এটিকে ম্যারিনেট করে এমনভাবে প্যাকেটজাত করবে যাতে করে কেউ বুঝতে না পারে এখানে কোনো মানব দেহের অবশিষ্ট রয়েছে। এরপরে এমপি আনারের পুরো দেহ মাংস হাড্ডি থেকে আলাদা করে ফেলে এবং এটিকে টুকরো টুকরো করে আধা ঘন্টার ভিতরে পুরো ঘটনাটি তারা সংগঠিত করে ফেলে। এরপর নিউটনে একটি মার্কেট থেকে 2টি ব্রিক পিস তারা নিয়ে আসে এবং সেই ব্রিক পিসের সাথে কয়েকটি পলিথিন এবং হলুদ মরিচ তারা নিয়ে আসে। এরপরে তারা এই মাংসগুলোকে ম্যারিনেট করে এবং এই মাংসগুলো তারা প্যাকেটজাত করে তারা ব্রিক পিসগুলোতে নিয়ে, প্রথমে জিহাদ একটি ব্রিক পিস নিয়ে বের হয়ে পড়ে এবং সে সিয়ামকে হস্তান্তর করে এবং সিএম সেটিকে নিয়ে একটি ভাড়া গাড়ি করে চলে যায় এবং কোথায় যায় সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এই ঘটনা হওয়ার পরে আমানুল্লাহ এবং শিলাশ্রী বা অন্যান্যরা এই বাসাতে অবস্থান করছিল।
পরের দিন আমানুল্লাহ এবং শিলাশ্রী দুজনেই বাসাটি ছেড়ে এবং সাথে আরেকটি ব্রিফকেস নিয়ে তারা বের হয়ে পড়ে। এরপরে তারা বিমানযোগে বাংলাদেশে আসে, কিন্তু ওই ব্রিফকেসটা কোথায় গিয়েছে বা কোথায় লাশটিকে গুম করেছে এটি এখনো পর্যন্ত জানা যায়নি। এরপরে সকল খুনি এক এক করে বাংলাদেশে চলে আসে এবং তারা ফ্ল্যাটটিকে ডিটারজেন্ট দিয়ে এমনভাবে পরিষ্কার করে ফেলে যাতে করে ঘটনার কোনো চিহ্ন যাতে বাসার ভিতর না থাকে। পুরো ফ্ল্যাটটিকে তারা পরিষ্কার করে সবাই যে যার মতো স্থান পরিবর্তন করে ফেলে। এই ঘটনা হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু আখতারুজ্জামান শাহীন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। এখন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্পূর্ণ ঘটনার সাথে 6 জন জড়িত ছিল। এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে খুনটি হয়েছিল। তদন্তকারীরা এখনো পর্যন্ত এটি সন্দেহ করছে যে এই খুনটি হওয়ার মেইন কারণ হতে পারে টাকার লেনদেন। কেননা আখতারুজ্জামান শাহীন এবং এমপি আনার মূলত ব্যবসায়িক পার্টনার, পাশাপাশি ছোটবেলার বন্ধু ছিলেন। এমপি আনারের কাছে মূলত আখতারুজ্জামান শাহীনের কিছু টাকা রয়েছে, যে টাকার কারণে মূলত আখতারুজ্জামান শাহীন তার উপর অনেক বেশি প্রতারিত ছিলেন, তাই সে এই ঘটনাটি ঘটিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, এই ঘটনাটি ঘটার জন্য খুনিদেরকে 5 কোটি টাকা অফার করা হয়েছিল। যতই দিন যাচ্ছে এই খুনের রহস্য জট ততই খুলছে। আমরা ইন ফিউচারে এই খুনের সাথে আরো অনেক তথ্য জানতে পারবো। তো বন্ধুরা, আজকের ডকুমেন্টারি এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন এন্ড এই ধরনের ডকুমেন্টারি যদি ভালো দেখে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।